নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে। বলেছিলাম না যে সব কিছু ভিডিওগুলো জমা আছে, আস্তে আস্তে শেয়ার করব। তাই এই যে জন্মাষ্টমী ভিডিও হয়ে গেছে, এরপরে বিশ্বকর্মা পুজো। আমাদের বাড়িতে প্রায় জন্মাষ্টমী তারপর বিশ্বকর্মা পুজো হয়, খুব আনন্দ থাকে আর প্রচণ্ড পরিমাণে যেমন কাজও থাকে তেমন আনন্দও থাকে। তাই রীতিমতো সবাই কাজে লেগে পড়েছে। এই যে তার আগের দিন রাতে দোকানের কাকুরা সবাই মিলে এটা দোকান ঘরটাকে সাজিয়ে তুলেছে যেখানে পুজো হবে। আর তারপরের দিন সকালে ভিডিওটা দেখালাম, আমি চান করে মা যে ভোগ করবে সেটা ঠাকুরের জন্য, সেটা আমি আলাদা করে কেটে দিচ্ছি, মাকে একটুখানি সাহায্য করে দিচ্ছি। তারপর ওই যে আগে দেখালাম যে এত কিছু খিচুড়ি কাটা হচ্ছে। হ্যাঁ, বিকেলে সবাই মিলে সবার পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া হবে, আর যে ঠাকুর দেখতে আসবে সবাইকে একটুখানি প্রসাদ দেওয়া হবে। এটা প্রায় চলে এসছে আমার বাবার দোকান যত বছর, প্রায় 22-23 বছর তো হবে প্রায় বাবা এটাকে করে রেখেছে। আমাদেরও খুব ভালো লাগে সবাই মিলে পুজোতে, কার না আনন্দ লাগে। আনন্দ যেমন লাগে তেমন কষ্টও আছে পুজোতে। নিজের বাড়িতে পুজোতে হলে বাপরে বাপ যা কাজ করতে হয়, আমাদের দুটো পায়ে প্রায় যন্ত্রণা শুরু হয়ে যায়, এত কাজ। তো কাজের ফাঁকে যতটুকু পেরেছে ততটুকু ভিডিও করেছি, কারণ কাজ আর ভিডিও একসঙ্গে করে ওঠা সম্ভব হয়নি আমার পক্ষে। তারপরেও আমি বলেছি আমি একটু আলসেমি আছি। তো যাই হোক, কথা বলতে বলতে প্রায় পুজো প্রায় শেষের দিকে, কারণ হোম হয়ে যাওয়ার পরে শুধুমাত্র বাকি থাকে অঞ্জলি হয়ে গেলেই পুজো শেষ। মানে সেদিনের মতো পুজো শেষ, তারপরের দিন একদিন পুজো হয়, তারপরে আমাদের ঠাকুরের বিসর্জন হয়। আর এই যে ব্রাহ্মণ ঠাকুর, এই নিয়ে আমাদের বাড়িতে প্রায় যত পুজো থাকে সব পুজোই প্রায় করে। তো আমাদের ঠাকুর আর কেমনভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে ছোট্ট জায়গার মধ্যে, কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না যেন। তারপর পুজো কমপ্লিট করে অঞ্জলি দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। এখানে এসেই দেখি সব কিছু রেডি। খিচুড়িগুলো যে বললাম না এত পরিমাণে খিচুড়ি হয়, আমার খিচুড়িগুলো প্রায় সবই আমার মামা করে, আর সবাই মিলে সাহায্য করলে মামা এত গরমের মধ্যে প্রতি বছরই প্রায় মামাই করে এই খিচুড়ি। তো খিচুড়ি দেওয়ার ভিডিওগুলো আর করতে পারিনি, কারণ সেই শেষের সময় বিকেলের সময় এত পরিমাণে হাত পা যন্ত্রণা করে, তারপর আর করা হয়ে ওঠেনি। আর এখন তারপর দিন স্কুল আর বাড়িতে যেসব আনন্দের মুহূর্ত হয় সেগুলো আমি আর তুলতে পারি না। বাড়িতে অনেক কুটুম আত্মীয় স্বজন আসে, কিন্তু সবার ভিডিওটা করা সম্ভব হয়নি। এবার থেকে মনে খুব জোর আর সাহস নিয়েছি, কারণ তোমরা আস্তে আস্তে করে আমাকে একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, তাতেই আমি চেষ্টা করব সবাইকে সব কিছু যতটা পারি সবগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো যাই হোক, এখন হলো বিদায়ের সময়। বিদায় কারোরই কোনো সময় ভালো লাগে না, কারণ বিদায়ে খুব কষ্ট হয়, কিন্তু বিদায়ের পরে আরেকটা ভালো লাগে, আমরা নতুন আশা নিয়ে রাখি যে পরের বছর আবার হবে। এই আশা নিয়ে আমরা বিদায়কে মনে কষ্টে রাখি না। তো যাই হোক, মা এখন চলে এসছে কনকাঞ্জলি দেওয়ার সময়। কনকাঞ্জলি দেওয়ার সময় সত্যি ঠাকুরের মুখটা একটু ভালো করে দেখলে সত্যি নিজেদের খুবই খারাপ লাগে। আমি শেয়ার করব এরপরে আমাদের কালী পুজোতে আমার বর কালী পুজো করে আমাদের পাড়াতে, তাতে যখন আমি কনকাঞ্জলি করি আমার সত্যি খুব খারাপ লাগে। এই কনকাঞ্জলির সময় যে মাকে হোক ঠাকুরকে হোক এই বিদায় দেওয়ার সময় নিজেরই মনটা খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগে কিছু করার নেই। যেখানে যাওয়ার সময় তাকে তো ছেড়ে দিতেই হয়, কিন্তু মনে মনে আনন্দ রাখি বা বলি যে মা তুমি আবার এসো, বা ঠাকুর তুমি আবার এসো। এই আনন্দেই আমরা ঠাকুরকে বিদায় দিই, কারণ বিদায় না দিলে নতুন জিনিসের কোনো দিনও শুভারম্ভ হয় না। তো যাই হোক, এই যে মায়েরও মনটা খুব খারাপ হয়ে যায়, আর ঠাকুরেরও মনটা খুব খারাপ হয়ে যায়। আর ভিডিওগুলো কোথায় কি ভুল হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কমেন্ট করে না জানলে আমি নতুন এখানে কাজ করছি, কোথায় কি ভুল হচ্ছে না ধরিয়ে দিলে আমি কিন্তু কাজটা ঠিকঠাক করে উঠতে পারবো না। এই যে এখন মা পান খাইয়ে দিচ্ছে, সব কিছু খাওয়ার পরে একটু মুখ শুদ্ধি না দিলে নয়, তাই এখানে মুখ শুদ্ধি দিয়ে দিচ্ছে। বাবা আমাদের হাতিকেও মুখ শুদ্ধি আমার মা দিচ্ছে। ওগুলো কি খায় নাকি, তাও কিন্তু নিয়ম আছে যা দিতে হবে। এই বলেই আমি আমার ভিডিওটাকে শেষ করছি। কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।